সবাই ফ্যামিলি কার্ড পাবেন, ধৈর্য ধরুন বললেন মির্জা ফখরুল। জমি জমার বিরোধে দুই ভাই মিলে বৃদ্ধ বাবাকে পিটিয়ে হত্যা। মাদারীপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত এক। আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত 15। সরকারি ওষুধ ও সরঞ্জাম পাচারকালে স্টোর কিপার আটক। সীমান্তে জ্বালানি তেল পাচার ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন সারা দেশের সব খবরে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এই কার্ড নারীদের ক্ষমতায়ন দেবে এবং পরিবার ও সমাজে তাদের অবস্থান শক্তিশালী করবে। তিনি জানান, প্রাথমিকভাবে সারা দেশের 14টি ইউনিয়নে কার্যক্রম শুরু হলেও সব মা বোনেরা শেষ পর্যন্ত কার্ড পাবেন। ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের ঈদগাহ আলী মাদ্রাসা মাঠে তিনি এসব কথা বলেন। শিক্ষাক্ষেত্রে মেডিকেল ভর্তি, বিশ্ববিদ্যালয় ও এয়ারপোর্টের উন্নয়ন, কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা এবং আইটি প্রশিক্ষণের মাধ্যমে যুব সমাজকে কর্মসংস্থান দেওয়ার পরিকল্পনা রয়েছে। এছাড়া মাদক প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি। মহাসচিব নিশ্চিত করেছেন, কার্ড বিতরণ সময় সাপেক্ষ, কিন্তু সবাই পাবেন এবং তার লক্ষ্য একমাত্র জনগণের কল্যাণে কাজ করা। কক্সবাজারের টেকনাফে জমিজমা নিয়ে বিরোধের জেরে দুই ছেলে শাকের আলম ও মনির আলম তাদের 70 বছর বয়সী বাবা কালা মিয়াকে বেধড়ক মারধর করে হত্যা করেছেন। সোমবার রাত 1টার দিকে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে। নিহতের বড় মেয়ে এলম বাহার বলেন, সামান্য জমির লোভে তার ভাইগুলো বাবাকে জোরপূর্বক আটকে রেখে মারধর করেছে। নিহতের স্ত্রী জানান, দুই ছেলে তাদেরকেও মারধরের চেষ্টা করেছে। স্থানীয় ইউপি সদস্য ও চিকিৎসকরা বিষয়টি নিশ্চিত করেছেন। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম জানান, জমিজমা বিরোধের জেরে হত্যাকাণ্ড ঘটেছে এবং মরদেহ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদারীপুরে দুই পক্ষের সংঘর্ষে আলমগীর হাওলাদার নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সদর উপজেলা শ্রমিক দল সভাপতি শাকিল মুন্সি হত্যাকাণ্ডের জেরে মঙ্গলবার সকালে পৌর শহরের লক্ষ্মীগঞ্জ এলাকায় হাসান মুন্সি ও আক্তার হাওলাদার গ্রুপের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ ঘটে। সংঘর্ষে গুরুতর আহত আলমগীর হাওলাদারকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে রোববার রাতে একই এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অর্ধশতাধিক হাত বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মাদারীপুর সদর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি থমথমে রয়েছে। মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর ইউনিয়নে ইউনিয়ন পরিষদের আধিপত্যকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাস উদ্দিন কালু ও আরও অন্তত 14 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সার্কিদুল ইসলামের এবং অন্য পক্ষের মধ্যে চেয়ার দখল ও সরকারি বরাদ্দ নিয়েও বিরোধ চলছিল। উভয় পক্ষ লাঠি, সোটা ও ধারালো অস্ত্র ব্যবহার করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহতরা স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা পেয়েছেন এবং গুরুতর আহতদের হাসপাতালে রেফার করা হয়েছে। বর্তমানে এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে। কুড়িগ্রামের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপার মোহাম্মদ ফারুক আহমেদকে সরকারি ওষুধ ও মেশিন পাচারের সময় আটক করেছে পুলিশ। রৌমারী বাজার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। রৌমারী থানা পুলিশ উদ্ধার করেছে 40,000 মেট্রো ট্যাবলেট এবং 18টি ওয়েট মেশিন। রৌমারী উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আব্দুস সামাদ জানান, বিষয়টি শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাউসার আলী জানিয়েছেন, মামলা প্রক্রিয়া শেষে আটক স্টোর কিপারকে আদালতে পাঠানো হবে।
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের অস্থিরতা বৃদ্ধি পাওয়ায় কক্সবাজার টেকনাফ সীমান্তে তেল পাচার রোধে টেকনাফ ব্যাটালিয়ন নজরদারি জোরদার করেছে। টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হানিফুর রহমান জানান, সীমান্ত এলাকায় চেকপোস্টে বিশেষ তল্লাশি, নাফ নদীতে নৌ টহল বৃদ্ধি এবং সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের উপর কঠোর নজরদারি করা হচ্ছে। পাচার প্রতিরোধে ড্রোন, থার্মাল ইমেজার, রাডার, বডি ক্যাম, আধুনিক সিগন্যাল সরঞ্জাম, নৌযান ও ডগ স্কোয়াড ব্যবহার করা হচ্ছে। বিজিবি জানিয়েছে, জ্বালানি তেল পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছে। ঠাকুরগাঁয়ে অসুস্থ হয়ে থাকা মমতা নামে এক বৃদ্ধার পাশে দাঁড়িয়েছেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা। সোমবার বিকেলে পৌর শহরের নিশ্চিন্তপুর এলাকায় তার বাসায় গিয়ে ঈদের জন্য নতুন পোশাক ও কিছু খাবার তুলে দেন তিনি। জেলা প্রশাসককে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন বৃদ্ধা মমতা। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে অসুস্থ হওয়া ওই বৃদ্ধা প্রায় জেলা প্রশাসককে দেখার কথা বলতেন। জেলা প্রশাসক ইশরাত ফারজানা বলেন, তিনি প্রায় বৃদ্ধাকে তার অফিসের নিচে বসে থাকতে দেখতেন। অসুস্থতার কথা শুনে তার খোঁজ নিতে বাসায় যান এবং খাবার ও কাপড় দেওয়ার পাশাপাশি চিকিৎসা সহায়তার ব্যবস্থাও করা হচ্ছে। খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বড়বিল এলাকায় রামরা মারমা নামে এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বাটনাতলী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বড়বিল এলাকায় তার নিজ বাড়ির রান্নাঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত রামরা মারমা ৩ ছেলে ও ১ মেয়ের জননী। পরিবারের সদস্যরা জানান, সকালে তাকে রান্নাঘরে কম্বল দিয়ে ঢাকা অবস্থায় পাওয়া যায়। কম্বল সরাতেই মাথা ও গলায় আঘাতের চিহ্ন সহ রক্তাক্ত মরদেহ দেখতে পান স্বজনরা। মানিকছড়ি থানার ওসি মোহাম্মদ আলামিন জানান, লাশ উদ্ধার করে প্রাথমিকভাবে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনার তদন্ত ও আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী বুলেটিন দেখতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।